ফোন রিপেয়ার যারা করছে তাদের প্রতি আমার বিশেষ আহ্বান, আপনারা সঠিকভাবে ক্যালকুলেশনযোগ্য কাজ করুন যেন কোনো কাস্টমারের ক্ষতিটা না হয়। ক্ষতি হলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি। আমার হাতে একটি ফোন পাঠিয়েছে ঢাকা থেকে, আর এই ফোনটা স্বাভাবিকভাবেই ফরিদপুর এবং ঢাকার যেসব বিলাসবহুল মার্কেট প্লেসগুলো আছে সেখানে কয়েকটি জায়গায় দেখানোর পরে আমার কাছে এসছে। হ্যাঁ ভাইজান, ওই যে আমি জানতে চাচ্ছিলাম ফোনটা ডেড হয়েছিল কিভাবে, স্টোরিটা একটু বলবেন? জি জি অবশ্যই। স্টোরিটা এলো ওই ফোনটা প্রথম আসার খায়, আসার খেয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে ডিসপ্লেটা ঢাকা মোতালেব প্লাজা থেকে লাগানো হয়। লাগাই আনার যেদিন আছে তারপরের দিন ফোনটা রাত করে ভালো চলছে। আচ্ছা, চালাই থাকছে সকালবেলা টেবিলে 22% না 25% যেন ছিল। জি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ফোনটা অফ হয়ে রয়েছে। আচ্ছা, তারপরে ভালো চলছে, ঘুমে রাখছে, সকালে আর ওপেন হচ্ছে না। হচ্ছে না তো হচ্ছে না, মানে কি আমার ডিসপ্লেটা ভাঙছিল আসার খাওয়ার পরে ডিসপ্লে লাগানোর পরে চলছে ভালোই, একদিন চলছে। দ্বিতীয় দিনের মাথায় রাত্রে ব্যবহার করে টেবিলে রাখছি, সকালে ওপেন হচ্ছে। দেখালেন কোথায় পরে সেটটা সমস্যা হওয়ার পরে? ও সমস্যা দেখাচ্ছিলাম ওই করতেছিলাম ভাঙা থানা ওখানটা দেখাচ্ছিলাম। তারপরে মোতালেব প্লাজা নিয়ে ব্যাটারি লাগাইছিলাম। ব্যাটারি লাগানো প্রথমে ফরিদপুরে তারপরে মোতালেবে? ফরিদপুরে বলতে ফরিদপুর আমাদের নিজেদেরই দোকান, আমরা নিজেরাই দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে এই ফোনটা ডিপলি কোনো কাজ করেনি। যে টেকনিশিয়ানের কাছে গিয়েছিল ফোনটা দেখার পরে সে বুঝতে পেরেছে যে তার আয়ত্তের বাইরে, যার কারণে এই ফোনটাতে তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স লেভেল থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। আমরা একটা বিশাল ইন্ডাস্ট্রিতে অবস্থান করছি, যে ইন্ডাস্ট্রিতে প্রতিদিন কোটি কোটি টাকার ফোন ড্যামেজ হয় এবং এই ফোনগুলো আমাদেরকে রিপেয়ার করতে হয়। দেখুন, বাংলাদেশে যদি একদিনের জন্য আমরা ফোন রিপেয়ার বন্ধ রাখি তাহলে বাংলাদেশ থেকে প্রতিদিন কমপক্ষে শত কোটি টাকা নষ্ট হবে। কারণ এই ফোনের মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করছি, ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ মেনটেন করছি, ফোনের মাধ্যমে আমাদের পরিবারতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র সকল তন্ত্রই ফোনের মাধ্যমে। অতএব যখন আমাদের কোনো একটা ফোন ড্যামেজ হয় আর এই ফোনগুলো যদি আমরা রিপেয়ার করতে না পারি, এই ফোনগুলো রিপেয়ার না করতে পারার কারণে প্রত্যেকটা ইউজার একটি একটি করে নতুন ফোন কিনে, আর এই টাকাগুলো সম্পূর্ণ আমাদের দেশের বাইরে চায়নাতে চলে যায়। যার কারণে ফোন রিপেয়ার যারা করছে তাদের প্রতি আমার বিশেষ আহ্বান, আপনারা সঠিকভাবে ক্যালকুলেশনযোগ্য কাজ করুন যেন কোনো কাস্টমারের ক্ষতিটা না হয়। ক্ষতি হলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি। আমার হাতে একটি ফোন পাঠিয়েছে ঢাকা থেকে, আর এই ফোনটা স্বাভাবিকভাবেই ফরিদপুর এবং ঢাকার যেসব বিলাসবহুল মার্কেট প্লেসগুলো আছে সেখানে কয়েকটি জায়গায় দেখানোর পরে আমার কাছে এসছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে এই ফোনটা ডিপলি কোনো কাজ করেনি। যে টেকনিশিয়ানের কাছে গিয়েছিল ফোনটা দেখার পরে সে বুঝতে পেরেছে যে তার আয়ত্তের বাইরে, যার কারণে এই ফোনটাতে তারা ডিপলি কোনো কাজ করেনি। আর ডিপলি কাজ না করার কারণে এই ফোনটা রিপেয়ার করা পসিবল হয়েছে এবং এটা হচ্ছে জাস্ট অন টাইম, তাই না? আমরা ফার্স্ট টাইম এটাতে আমরা সাকসেস হয়েছি। আর গ্লোবাল নলেজ কনফিডেন্টলি বলতে পারে কোনো ফোন ড্যামেজ হয়েছে, ড্যামেজ হওয়ার পরে ফোনটা যদি আপনারা ডাইরেক্টলি নিয়ে আসেন গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টারে, ইনশাল্লাহ আপনার ফোনটা ঠিক হওয়ার পসিবিলিটি 99%। আর 1% যে আমাদের ব্যর্থতার যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পার্টস পাই না। অনেক ফোন রিপেয়ার করার পসিবিলিটি পার্টস না পাওয়ার কারণে হয়ে থাকে। এই কারণে আমরা 1% সবসময় ধরে রাখি যে আমাদের ব্যর্থতার জায়গা আছে স্বাভাবিকভাবে। তবে গ্লোবাল নলেজ কখনো ভুল পদক্ষেপ নেয় না, ভুল কাজ করে না, এবং আমরা এখানে গবেষণামূলক সূত্র ব্যবহার করে কাজ করে থাকি। দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা ফোন পাঠাতে চান অবশ্যই কারো রেফারেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনাকে যদি আমি কোনো রেফারেন্সে না পাই তাহলে আপনার ফোনটা আমরা কুরিয়ারের মাধ্যমে কখনোই নিব না, এবং ফোনগুলো যদি ঘাটানো থাকে তাহলে এই ফোনগুলো আমরা কখনোই নিব না। কারণ ফোন যখন ঘাটানো থাকে ফোনের ন্যাচারাল যে সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে বেশ বিলম্ব হয়, সময় নষ্ট হয়, এবং এতটা সময় দেওয়া আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, এবং সেই ফোনগুলোর আমাদের সাকসেস রেটও কম। যার কারণে ফোন যখন নষ্ট হবে এটা না ঘাটিয়ে
যদি ন্যাচারালি আমাদের কাছে পৌঁছানো হয় ইনশাল্লাহ আমরা শতভাগ সাকসেস হওয়ার পসিবিলিটি রাখি। ইনশাল্লাহ আমাদের কনফিডেন্স সে পর্যায়ে আছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই ফোনটা আমরা রিপেয়ার করব, আমাদের সাথে আছে গ্লোবাল নলেজের সকল ছাত্ররা, তাদেরকে ট্রিক্সগুলো দেখাবো। ট্রিক্সগুলো আপনাদেরকে না দেখালেও ফোনটা সাকসেস হচ্ছে কিনা সে বিষয়টি আপনারা দেখবেন, এবং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা সেবার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি, এবং এটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য না, সারা দেশে আমাদের অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে যারা গ্লোবাল নলেজের সার্ভিস চান। এই সার্ভিসটা দেওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন গ্রহণ করে থাকি। তবে শর্ত একটাই, এই ফোনগুলো ঘাটিয়ে নষ্ট করা যাবে না। গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টার আপনাকে অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল চার্জার এবং আপনাদেরকে যথাযথ গাইডলাইন প্রোভাইড করতে সক্ষম ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা ফোনটা রিপেয়ার করব, এবং সকলকে আমরা এই মেসেজটাই দিচ্ছি, যদি দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা ফোন পাঠাতে চান অবশ্যই ফোনগুলো ফার্স্ট হ্যান্ড আমাদের কাছে পাঠাবেন, যেন আমরা কাজটা সাকসেস হতে পারি ইনশাল্লাহ।